অচ্যুতানন্দ এবং সঞ্জয় শাস্ত্রী মহারাজ দুজনেই আমার সঙ্গে রয়েছেন, দুজনের কাছেই আসবো। কোন জায়গা থেকে এই এই মিছিল নিয়ে আমরা কথা বলছিলাম, সেক্ষেত্রে আবারও ফিরে যাই সেই সংহতি সম্প্রীতির জায়গায়। প্রথমে আমি আসবো স্বামী অচ্যুতানন্দ কাছে। কি বলবেন স্বামীজি, এই যা আমরা আলোচনা করছি, এই সম্প্রীতি, এই সংহতি, কোথাও মনে হয় না শ্রীরামচন্দ্রের যে জার্নি, যে যাত্রা, এর থেকে বড় ভারতে সংহতি সম্প্রীতির প্রতীক আর কিছু হতে পারে? হতে পারে কি, মানে এর থেকে বড় কোনো প্রতীক কি আর থাকতে পারে? কি বলবেন? আমি একটু অন্যভাবে বলছি। এই যে রামায়ণ, আগেও বলেছি, এটা বাল্মীকির লেখা, এবং বাল্মীকি ছিলেন না, তিনি রত্নাকর ছিলেন, তিনি দস্যু ছিলেন, লুটেরা ছিলেন, হিংসুক ছিলেন। কিন্তু এই রাম নাম করতে করতে তিনি পাল্টে যান, এটা আমরা সবাই জানি। তো রাম নামের মধ্যে রাম কোনো নাম নয়, রাম একটা মন্ত্র। এই রাম নাম করতে করতে মানুষ পাল্টে যায়। মানুষের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা, পরশ্রীকাতরতা এগুলো থাকে, এই মন্ত্র উচ্চারণ করতে করতে একজন দস্যু যদি ট্রান্সফর্মড হয়ে বাল্মীকিতে পরিণত হয় এবং তিনি রামায়ণ লিখতে পারেন, রামায়ণ মানেই হচ্ছে রামের যাত্রা, এবং সেই যাত্রাটা এমনভাবে তিনি করেছেন, তার এই যাত্রায় তিনি দেখিয়েছেন যে তিনি, একটু আগে আমরা বলছিলাম, যে রাম অনেক দিন আগেই তার মধ্যে একটা তীব্র বৈরাগ্য তৈরি হয়েছিল, তিনি সংসারে থাকতে চাইছিলেন না। হ্যাঁ, সংসারের প্রতি একটা তার বিদ্বেষ, তার একটা বৈরাগ্য এসে গেছিল। তখন দশরথ খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি গুরুকে ডাকেন, বশিষ্ঠদেবকে ডাকেন, বশিষ্ঠদেবকে বলেন যে রামের মধ্যে এরকম বৈরাগ্য দেখা যাচ্ছে, এখন উপায় কি? তখন গুরুদেব তাকে যেটা বলেছিলেন, আপনারা হয়তো জানবেন, যে এই রামচন্দ্র এবং বশিষ্ঠদেবের মধ্যে একটা কথোপকথন হয়েছিল, এবং সেই কথোপকথনকে নিয়ে একটা যুগান্তকারী বই তৈরি হয়, তার নাম হচ্ছে যোগবাশিষ্ঠ সার, যার মধ্যে 29,000 শ্লোক আছে, এবং তার থেকে একটা ছোট লঘু যোগবাশিষ্ঠ সার তৈরি করা হয়, এবং সেখানে 6,000-এর মতো শ্লোক আছে। এবং এই যে কথোপকথন, এই কথোপকথনে বশিষ্ঠদেব রামচন্দ্রকে যেটা বুঝিয়েছিলেন, সেটা হচ্ছে, তুমি যে অরণ্যে যেতে চাইছো, তুমি অরণ্যে চলে যেতে চাইছো সংসার ছেড়ে, কিন্তু তুমি যখন অরণ্যে যাবে, তুমি তো সংসারকে মনে বহন করে নিয়েই যাবে, তোমার এই চঞ্চলতা তো থাকবেই। সুতরাং তুমি যেখানেই যাও না কেন, যদি মনের পরিবর্তন না হয়, তাহলে তুমি কোথাও শান্তি পাবে না। এবং এই যোগবাশিষ্ঠ সারে একদম শেষে বশিষ্ঠদেব তাকে বললেন, মৌনই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। তখন রামচন্দ্র তার কাছে জানতে চাইলেন যে মৌনই যদি সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হয়, তাহলে আপনি এত কথা বললেন কেন আমাকে? তার উত্তরে বশিষ্ঠদেব বলেছিলেন যে এত কথা যদি না বলতাম, তাহলে ভাবতো যে আমি কিছু জানি না। সুতরাং তোমাকে এটা আমি বললাম, কিন্তু জানবে যে যখন তুমি চুপ করে যাবে, তুমি যখন স্থির হয়ে যাবে, এটা হচ্ছে অদ্বৈত বেদান্তের, আমরা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বেদান্তেরই চর্চা করি। অদ্বৈত বেদান্তের চূড়ান্ত কথা, যখন আমি নিজেকে চুপ করাতে পারবো, তখনই আমি অ্যাকচুয়ালি এই যে এত সমস্যা, একটা জিনিস জানবেন, ভারতবর্ষ মধ্যে নানা রকম সমস্যা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা অশিক্ষার ব্যাপার আছে, একটা বেকারির ব্যাপার আছে, একটা রাস্তাঘাটের ব্যাপার আছে, নানা কিছু আছে। কিন্তু একটা দিকে ভারতবর্ষ গোটা বিশ্বকে পথ দেখাতে পারে, গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। আমাদের সোসাইটিতে বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে, এবং তারা একটা জিনিসই বলে যে ভারতবর্ষ আধ্যাত্মিকভাবে দারুণ এনরিচড, এবং ভারতবর্ষ গোটা পৃথিবীকে পথ দেখাতে পারে, এবং ভারতবর্ষের কেন্দ্রবিন্দুতে রয়েছে রামচন্দ্র। কিন্তু আফসোস তো এটাই না যে ভারতেরই একটা শ্রেণী, এদেশেরই একটা মানুষ, তারা এটাকে হয় বুঝেও বোঝেন না বা এটার গুরুত্ব দিতে পারেননি। এতদিন পর যখন আমরা শিকড়ে ফিরছি, তখনও তার গুরুত্ব হয়তো তারা বুঝতে পারছেন না।